আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আমি আজকে শেয়ার করব আমার বড় ভাইয়ের বিয়ের দাওয়াতের অনুষ্ঠানের কি মেনু ছিল। ১ম এ দিয়ে দিল আমাদের এখানে একটা সুন্দর থালায় গরম, গরম ভাত সবাইকে দিয়ে দিল। আমাদের এখানে আবার ভাত দেওয়ার শেষে দিয়ে দিল লেবু আর শসা আর ডিম। এটার কম্বিনেশন কিন্তু অনেক মজা, হ্যাঁ? গরম, গরম ভাতের সাথে লেবু চিপড়িয়ে, লবণ দিয়ে, সালাদ দিয়ে, ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে। আসলে আমার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে কিনা জানি না। কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তো এখানে আমি লবণ দিয়ে, লেবু দিয়ে ভাতটা মাখাচ্ছি। মাখানোর পর আসলে ভাতটা অনেক গরম ছিল তো, যার কারণে ১ম এ ভাতটা একটু নাড়ানাড়ি করে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে এখন আমি ডিম দিয়ে খাওয়া শুরু করব। কারণ সবাইকে দিতে একটু দেরি হচ্ছে, মেন কোর্সগুলো আসতেছে। ১ম এ আমি আগে ডিম দিয়ে খাই। আসলে গ্রামের বিয়েগুলোতে কি হয়, অত বেশি আইটেম বা মধ্যবিত্তদের যে অনুষ্ঠানগুলো অত বেশি আইটেম হয় না। তারপরেও যা, যা হয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে ডিম দিয়ে খেতে, খেতে এখানে আবার বুটের ডাল আসলো। ওটা খেতে, খেতে আবার এখানে মেন কোর্স যেটি আমরা তো মুসলিম, তো আমাদের বিয়েতে প্রধান খাবারই ধরেন গিয়া গরুর মাংস। তো বিয়ের গরুর মাংস কিন্তু খেতে অনেক মজা। তো এখানে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর খাইতেছিলাম। এখানে গরু গোশতটা আসলে অনেক স্বাদ হইছে। তো আমি আসলে বিয়ে-শাদিতে অনেক বেশি খাইতে পারি না, ভাল লাগে না। কেমন জানি পেটটা ফুলা, ফুলা লাগে। তো যাই হোক সবাইকে দিতেছে, এখানে আমরা খাইতেছি। আসলে মজা হয়েছে, অনেক মজা। বিয়েবাড়ির রান্না বলে কথা, বিয়েবাড়ির রান্নার সাথে তো আর কোনো রান্নার তুলনা হয় না, নাকি? আর এখানে আমার চাচাতো ভাই বসছে ছোট, ও বলতেছে, "আমাকে মাংস দাও, সবাইকে মাংস দিলা, আমাকে তো দিলা না।" পরে ওকে আবার মাংস দিছে। ওই কয়টা মাংস দিছে, ৩-৪টা মাংস দিছে, তাই নাকি বেশি হয়ে গেছে। এখন বলতেছে, "আপু তুমি আমার থেকে মাংসটা নাও, আমি এত মাংস খাবো না।" পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে তুমি খাও, তারপরে আমি নিবো যদি তুমি না খাইতে পারো।" কিন্তু পরে কিন্তু ওরে দিয়ে খাওয়াছি, কারণ বিয়েবাড়ির দাওয়াত, ছোট মানুষ যতটুকু পারছে খাইছে। তারপরে খাইতে, খাইতে আবার দই চলে আসছে। দেখেন আমার ছোট ভাই খাইতে, খাইতে কি অবস্থা করছে, জামাকাপড় সবগুলো মেখে। যাই হোক ছোট মানুষ কি আর করার। এখন খেতে, খেতে দেখেন এই সাইডে সব্বাকেই দই দিতেছে, হ্যাঁ? দই দিয়ে খাওয়া শুরু করছে সবাই। মাংস দিয়ে খাওয়া শেষ। এখন আমার পাতেও দই চলে আসছে। আমি আসলে দইটা অত বেশি ভালো খাই না। দই বলতে কি আমি কোন মিষ্টি জাতীয় খাবারই অত বেশি ভালো খাই না। এখানে আবার এক জায়গায় আমি শুনছি যে তরকারির ঝোল আর আপনি দই দিয়ে খাইলে অনেক নাকি মজা লাগে। পরে আমি তাই চেষ্টা করলাম খাইতে। তো মোটামুটি ভালো লাগছে আরকি। তো যাই খাইতে পারে তো তার কাছে অনেক ভালো। তো আজকে কিন্তু এই দই দিয়েই খাওয়াটা শেষ করছি, হ্যাঁ? এই দইয়ের পর আর কোনো কিছু ছিল না। পরে আমরা এখানে খাইলাম। খাওয়া-দাওয়া, এই যে দই খাইতেছি, হ্যাঁ? দইটাও অনেক মজা ছিল। এখানে খাওয়া শেষে আমার চাচাতো ভাই কি করছে দেখবেন? দেখেন কি অবস্থা। আসলে এটি নিয়ে অনেক হাসাহাসি করলাম।